আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। ঢাকা থেকে চলে আসলাম বকশীগঞ্জ। বকশীগঞ্জ আসলে অনেক সুন্দর জায়গা। এখানে আসলে পানির অভাব। এখানে দেখেন বাড়িঘরটি অনেক সুন্দর, কিন্তু এই দেখেন সুন্দর সুন্দর বাড়িঘর আছে এখানে। আমাদের এক বড় ভাই, সে এখানে তার বাড়িতে আসলাম। বাড়িঘরটি অনেক সুন্দর, কিন্তু এখানে দুঃখজনক যে বকশীগঞ্জে কোনো বাড়িতে পুষ্কুনি নাই। আর পুষ্কুনি যদিও থাকে, দেখেন অনেক গভীর, কিন্তু পুষ্কুনিতে পানি নাই। এখানে এখানে অনেক উঁচু এবং পানির গভীরতা অনেক নিচুতে, তার জন্য পানি এখানে থাকে না পুষ্কুনিতে। শুকনার সিজনে পানি আসলে চলে যায় একদম শুকিয়ে, তার জন্য এখানে সবাই গোসল করতে এবং পানিতে অনেক কষ্ট। চাপকল ছাড়া এখানে কোনো ব্যবস্থা নাই। দেখেন অনেক কিন্তু গর্ত। এই পুকুরটা এক ফোঁটা পানি নেই, কাট হয়ে গেছে। এই এই অঞ্চলে শুধু এইটারই সমস্যা, কিন্তু এখানে তরকারি, সবজি এবং ধান, পাট এবং এখানে আরও ভুট্টা হয় এবং গম হয়, সব কিছু কিন্তু এখানে হয়। শুধু একটা জিনিসই, শুধু পানির অভাব। বকশীগঞ্জে আইসা এটাও একটা আমার অভিজ্ঞতা হলো যে কোন অঞ্চলে কি এই পাওয়া যায়। এখানে সবই পাওয়া যায়, শুধু পানিটা পাওয়া যায় না। তা বকশীগঞ্জ অঞ্চলে যারা এই ভিডিওটা দেখবেন, তারা একটু কমেন্ট করবেন যে পানিটা কোন সিজনে বেশি থাকে আর কোন সিজনে পানি থাকে না। আমার মনে হয় এই শুকনার সিজনেই পানি আপনাদের অঞ্চলে থাকে না। আর বর্ষার সিজনে কেমন পানি থাকে সেটা একটু বকশীগঞ্জ অঞ্চলের মানুষের যদি আমার ভিডিওটা দেখেন, দয়া করে জানাবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। কেননা বকশীগঞ্জে আমি এই প্রথম আসি নাই, অনেকবার আসছি, কিন্তু পুষ্কুনি আসলে খেয়াল করি নাই। এবার এসে গোসল করার জন্য পুষ্কুনিটা বিছাইলাম। পুষ্কুনি দেখি আমার পিছনে পুষ্কুনি আছে, কিন্তু পুষ্কুনিতে পানি নেই। তাই এটাও একটা আমার অভিজ্ঞতা হইল। এখন কোনো সময় যদি আবার আসি, তাহলে আগেই প্রস্তুতি নিয়ে আসবো, যেন চাপকল থেকে গোসল করবো, নাইলে মোটর লাগানো আছে, মোটর দিয়ে পানি উঠাইয়ে গোসল করা লাগবে। কিন্তু পুষ্কুনিতে আপনি ডুবাইয়ে গোসল করতে পারবেন না। বকশীগঞ্জে এই একটা সুন্দর একটা আপনাদের নিউজ আমি দিতে পারলাম, যেহেতু আমি বকশীগঞ্জে আসছি আর আমার চোখে পড়লো। আমিও গোসল করতে পারলাম না, লাস্টে আমি চাপকল থেকে গোসল করছি। তাই বকশীগঞ্জের মানুষ আমাকে একটু জানাবেন যে বর্ষাকালে কি আপনাদের পুষ্করিণীতে পানি থাকে নাকি, দয়া করে, এবং আমার ফ্রেন্ডদের জানার সুযোগ করে দেবেন। অঞ্চলটা অনেক সুন্দর, বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক ভালো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।